নামাজে মন ফেরানো পর্ব 6। আচ্ছা, আমরা রুকু এবং সিজদায় যা যা বলি সেটা নিয়ে কখনো চিন্তা করেছেন কি? আমরা রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনি সবচেয়ে শক্তিধর। আমরা সিজদায় বলি সুবহান রাব্বিয়াল আ'লা, অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনার মাকাম সবচেয়ে উঁচু। নামাজের মধ্যে শারীরিক দিক থেকে সবচেয়ে নড়বড়ে এবং দুর্বল অবস্থানটা হচ্ছে রুকু। রুকুতে থাকা অবস্থায় কেউ যদি নামাজরত বান্দাকে হালকা করে একটা ধাক্কা দেয়, সে ধপাস করে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চমৎকার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন নামাজের সবচেয়ে দুর্বল অবস্থায় থাকি তখন বলি আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী। আবার আমরা যখন নামাজের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে থাকি তখন আল্লাহকে বলি যে আল্লাহ আপনি সবচেয়ে উঁচু। সুবহানাল্লাহ। কেবলমাত্র এই কনসেপ্টটা আমাদের নামাজকে অন্য আরেক ডাইমেনশনে নিয়ে যায়। নামাজ পড়তে পড়তে যেখানেই মন চলে যাক না কেন, রুকু আর সিজদা দেওয়ার সময় মনে পড়ে যায় যে আল্লাহ সবচেয়ে শক্তিধর এবং আল্লাহই সর্বোচ্চ। তারপর রুকু থেকে উঠতে উঠতে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তাঁর প্রশংসা করে। তারপরই দাঁড়িয়ে সোজা হয়ে আমরা আল্লাহর প্রশংসা করি এবং বলি রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই। অনেকটা যেন আমাদের কথাগুলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন সেটা নিশ্চিত করে রাখলাম। বলুন তো, ঠিক সিজদায় যাওয়ার আগে কেন এটা নিশ্চিত করে নিলাম যে আল্লাহ আমার সব কথা শুনবেন? কারণ সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং সিজদা হচ্ছে দোয়া করার মোক্ষম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই আল্লাহর সাথে বান্দার এই মহামিলনের ঠিক আগ মুহূর্তে সামি আল্লাহু লিমান হামিদা রিমাইন্ডার দিচ্ছে যে আল্লাহর কাছে যা চাওয়ার সিজদায় গিয়ে উজাড় করে চেয়ে নাও। তিনি তোমার সব আকুতি মিনতি শুনছেন, একটাও মাটিতে পড়বে না। প্রতিটা দোয়া রব্বুল আলামিনের দরবারে মেহমান হয়ে পৌঁছাবে।